45 ডিগ্রি সূর্যের তাপমাত্রার মধ্যে নামাজ পড়তে চলে গেলাম আনোয়ারপুর জামে মসজিদে। আর এখানে এসে উজু করতে গিয়ে দেখি যে পানি এত গরম যে পানি হাতে নেওয়া যাচ্ছে না। জানি না কিভাবে তারা উজু করছে, কিন্তু পানি কিন্তু অনেক গরম ছিল। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু দ্য মাই নিউ ব্লগ। তো আজকে এত সূর্যের তাপে আমরা চলে যাচ্ছি আনোয়ারপুর জামে মসজিদে নামাজ পড়তে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যারা আমার ফেসবুক পেজটি ফলো দেননি তাড়াতাড়ি ফলো দিয়ে ফেলুন। এত সূর্যের তাপ যে রোদের মধ্যে তাকিয়ে থাকা যাচ্ছিল না। আর এরকম কোনো সময় এরকম তাপমাত্রা হয়নি। আর আজকে যারা নামাজ পড়তে গেছেন তারা অবশ্যই জানেন আজকে তাপমাত্রা অনেক বেশি ছিল আগের থেকে। তো কিছু করার না, এত তাপমাত্রার মধ্যে আমরা চলে যাচ্ছি আনোয়ারপুর জামে মসজিদে নামাজ পড়তে। তো দেখেন সূর্য মাথার উপরে, তো কত গরম তা বুঝতেই পারতেছেন আপনারা। আর ওখানে থেকে এখানে গরম বেশি, সূর্যের তাপে তাকানো যাচ্ছিল না উপরে। তো এখান থেকে প্রায় সময় যেতে সময় দেখি একটা মসজিদ, যেটা অনেক সুন্দর মসজিদ রাস্তার পাশে। তো ইনশাল্লাহ যে সময় এই মসজিদটা উদ্বোধন হবে তখন এই মসজিদটাতে নামাজ পড়তে আসবো, আপনারা দেখবেন, এটা নিয়ে একটা ব্লগ হবে। আর এই মসজিদে কিন্তু আসলে অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর। আর যখন এই মসজিদটা সম্পূর্ণ কমপ্লিট হবে তখন এই মসজিদের একটা ব্লগ আসবে। আর ভিডিও বেশি লেট করবো না, চলে এসেছি মসজিদের কাছাকাছি। আর আশেপাশের রাস্তাগুলো সুন্দর দেখে ভিডিওগুলো একটু লং হয়। এই সেই জামে মসজিদ যেটা নিয়ে আমার পেজে আরও 2টা ব্লগ আছে। এটা উদ্বোধন করার আগেও একটা ব্লগ করছি আর উদ্বোধনের পরে একটা ব্লগ করছি। আর কম বেশি এদিকে প্রতিদিন আসা হয়। তো সবচেয়ে গরম এই মসজিদটাতে, কারণ একটা বিলের উপরে মসজিদটা করছে।
যে কারণে এদিকে বেশি গরম। আর দেখতেই পাচ্ছেন তো 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে নামাজ পড়তে চলে আসলাম আনোয়ারপুর জামে মসজিদে। আর এখানে সবচেয়ে বেশি গরম, কারণ এটা একটা চর এলাকার মধ্যে মসজিদটা নির্মাণ হয়েছে। আর অনেক দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়তে আসে। سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيم الفسيح জানি না কিভাবে তারা উযু করতেছে, কারণ এখানের পানি অনেক গরম, হাত দেওয়া যাচ্ছিল না। তাপমাত্রা প্রায় 46 ডিগ্রির মতন ছিল। كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل مريح تنهد يا তারা কাজী ব্যক্তির জন্য অতি গুরুত্বপূর্ণ সময় করা হয়েছে। আগে যে সকল প্রাণীগুলো হারাম ছিল জবাই করা, এগুলো এই সাদা কাপড়টা পরার সাথে সাথে হারাম করা হলো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে আল্লাহকে ইলাইহি তুহশারুন, যিনি তোমাদেরকে আবার একত্রিত করবেন। মরার পরে আবার আমাদেরকে কেউ বাংলাদেশে, কেউ শ্রীলঙ্কায়, কেউ পাকিস্তানে, দুনিয়ার বিভিন্ন তোমাদেরকে নিষিদ্ধ করা হলো যদি তুমি কাবার চত্বর থেকে বের হওয়ার পরে আল্লাহ যা নিষেধ করেছে কোনো একটা যদি করে ফেলো তাহলে নির্দিষ্ট যাওয়া দুম্বা, ছাগল, বকরি এগুলো আল্লাহর জন্য কিনতে হবে, কাফারা স্বরূপ এগুলো ফি সাবিলিল্লাহ জবাই করে দান করে দিতে হবে। তুমি যে ভুল করেছো এটা ভুলের কাফারা, এটা ভুলে কি 5 দিন। তো এখন নামাজ শেষ আমরা বের হয়ে যাচ্ছি মসজিদ থেকে। তো ওখানে দেখতেছিলাম অনেক ভিড় হয়ে আছে। তো পরে দেখি কি এদিকে জিলাপি দিতেছিল সব মসজিদের মতন। তো আমার সাথে কিন্তু আমার আব্বু এসেছিল নামাজ পড়তে। ইনশাল্লাহ সামনের শুক্রবার আবার নামাজ পড়তে আসবো। তো মসজিদ থেকে বের হয়ে দেখে আগে যত গরম ছিল তার থেকে অনেক বেশি গরম। আর আমরা প্রতি সপ্তাহে এই মসজিদে নামাজ পড়তেছি, আমি আর আমার আব্বু। তো এদিকে দেখি একজন একজন মিষ্টি দিয়ে বের করতেছিল। আমি মিষ্টি নিয়ে নিই, বাট আমার মিষ্টি ভালো লাগে না খেতে। তো এখন নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। আর কারা কারা এই মসজিদরা চিনেন সবাই প্লিজ কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।